হ্যালো ফ্রেন্ডস, সো বেসিক্যালি আমি এখানে ভিডিওটা করার একটা উদ্দেশ্য যে মানুষ যখন এত টাকা খরচা করে কোথাও যাচ্ছে নিজের পার্সোনাল কার নিয়ে, তারপরে গিয়ে যদি এত মানে প্রবলেম হয়, তো আপনাকে পুরো ভিডিওটা দেখুন আপনারা। আমরা মায়াসে গেছিলাম শান্তিনিকেতনে, ওখানে খাওয়া নো ডাউট ভালো, কিন্তু একটা জায়গায় আমি দেখলাম যে আমার নিজের গাড়ি ওখানে ক্ষতি হয়েছে। নিজের গাড়ি ক্রোম গ্রিলটা ওখান থেকে কেউ ভেঙে দিয়েছে। আমি যেখানে গাড়িটা পার্ক করেছি, আমার পার্ক করা 24 ঘন্টার মধ্যে গাড়িটা ওখানে রাখা হয়েছিল। সেকেন্ড ইনস্ট্যান্স, আমরা ওখানে টিস্যু পেপার চেঞ্জ হয়নি, ইউজ টিস্যু পেপার ওখানে রাখা ছিল, তারপর বলার পরে চেঞ্জ হয়েছে। প্রত্যেকটা ভিডিও আমার কাছে রয়েছে। along with that, the third instance হলো সুইট রুম। যত বড় রুম, এটার সুইট রুমের জন্য 5,000 to 6,000 রুপিস দিচ্ছে, তার সত্ত্বেও সুইট রুমের মধ্যে কোনো প্রপার ইনসুলেশন নেই। বাইরে থেকে যদি কেউ কথা বলে, এরকম মনে হচ্ছে তার পুরো কেউ একটা হাঁচি মারলেও ওখান থেকে বাইরে থেকে কথা শোনা যায়। দরজাগুলো পাতলা দরজা, কোনো সেফটির কোনো ব্যাপারই নেই। ওখানে সেফটির ব্যাপার কেউ এসে একটা লাথি মারলে দরজাটা খুলে যাবে। তো নো ডাউট খারাপ জায়গা নয়, খাওয়া দাওয়া খুব ভালো, ব্যবহার খুব ভালো সবার, কিন্তু এইগুলো জিনিস আপনাদেরকে আপনাদেরকে ওয়ার্ক করতে হবে যদি এই রিসর্টটাকে বড় করে চালাতে হয়। কারণ লোকেরা গাড়ি নিয়ে আসে নিজের পছন্দ, ওখানে গাড়ি ক্ষতি হলে তাও কি আপনাদের পার্কিংয়ের প্রিমাইসের ভেতরে, তো সেটা তো অ্যাকসেপ্টেবল নয়। তো ভিডিওটা আপনারা সবাই দেখুন, দেখে আপনারা নিশ্চয়ই আপনাদের ভিউজ দিতে পারেন। সবার ভিউজ আলাদা আলাদা হতে পারে, বাট আমার জন্য এক্সপিরিয়েন্স খুব একটু ভালো ছিল না। তো প্লিজ ওয়াচ নেক্সট ভিডিও। তো আজকে আমরা চেক ইন করেছিলাম এই হোটেলে। তো দেখতে পাচ্ছেন এখানে নতুন টিস্যু বোধহয় ওরা দিয়েছে, ওরা বোধহয় এইভাবে টিস্যু দেয়। যে কোনো হোটেলে নতুন টিস্যু দিতে হলে এটা 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 পুরো দেখা যাচ্ছে ইটস এ ইউজড ওয়ান, অ্যান্ড আনহাইজেনিক। এটা হলো মায়াস, সব দিক দিয়ে ওরা টাকাটা খুব বেশি নিচ্ছে, জাস্ট নামই হাইপটা করছে, আর কিছু না। দেখতে পাচ্ছেন তো আপনি, এটা একটা ড্রব্যাক কেন আমি এখান থেকে যেতে চাইছি। ইউজ টিস্যু পেপার ছোটো মোটো হোটেলের মধ্যেও একটা টয়লেট পেপার দেয়, রোলটা কমপ্লিটলি আনইউজ দেয়। বানিয়ে দেওয়া হয় না, এটা বানানো হয়েছে, এটা ইউজ করে টয়লেট পেপার কেন এখানে আছে? কোন ইউজ করতে দেখতে না, ফ্যামিলি নিয়ে আসছি এখানে। এই সিচুয়েশনে এইসব ইউজ করে টয়লেট পেপার গুলো রাখছো এখানে। কে ইউজ করেছে, কে ইউজ করে, কার হাত লেগেছে, ওটা ওটা চেঞ্জও হয়নি এখনো। হ্যাঁ, এখন তো চেঞ্জ করেছো না, এখনই করেছো না। না বলছি যে আমি শেষ হয়ে গেছিল, আমি তবে এইভাবে বানিয়ে দিয়েছি। না, তুমি কেন করেছো এটা, এইভাবে কেন করেছো, এইভাবে কেন বানিয়ে দেবে? এটা কি উচিত? এভাবে উচিত? আমরা তো তুমি আচ্ছা, তুমি একটা কথা বলো, এই রুমের ভাড়া কত? 6,000 টাকা প্রায়, তাই না? মায়া, দিস ইজ মায়া। এটা হলো, আমি দুদিন রেস্ট নিতে এসেছি, কিন্তু মায়া দেখি এখানে আমার ঘুমের পুরো কায়া ঘুরিয়ে দিয়েছে। চারিদিক দিয়ে রোদ আসছে, এটা লাইট না কিন্তু রোদ এটা। আর যে ইঞ্জিনিয়ার ছিল মায়াতে, যে বানিয়েছে, যে ইন্টেরিয়ার করে, তাকে তো 10টা 20টা তোপের সালাম দিতে লাগে। বানিয়েছে রুমটা, ঠিক আছে, এটা বলে সুইট রুম, ওদের ভাষায় এটা সুইট রুম বলে। 6,000 টাকা নিয়েছে। 6,000 টাকা নেওয়ার পরে এই রুমটার মধ্যে কোনো ব্ল্যাকআউট কার্টেন্স নেই, আর আছে তো আছে, আমি এটার মধ্যে এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন তো, এই চেয়ারটা দেখাচ্ছি আপনাকে। এই চেয়ারের মধ্যে এখানে উঠলাম, উঠে তারপরে ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে তারপরে আমি পর্দাগুলো ঠিক করলাম, তবুও এখনও ঠিক হয়নি। এই হলো মায়ার কায়া। আমি আমার সাবস্ক্রাইবার্সদের বলছি, জীবন এখানে আসবেন না। এখানে ওভার হাইপড, একটা সুইট রুম তো কিছু না, ঠিক আছে, আমি সুইট রুমের দিকে যাচ্ছি না। বেসিক অ্যামেনিটিসগুলো, আমি এখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার মধ্যে, ভেবেছি আমাকে কেউ হয়তো দেখতে পাচ্ছে না, আমি জামা কাপড় খুলে সুন্দর করে এখানে দাঁড়িয়ে আছি,
যত সব বড় বড় হোটেলের মধ্যে, সব হোটেলের মধ্যে কী হয়, বাইরের দিকটা বাইরের লোকেরা দিনের বেলা ভেতরে দেখতে পারে না, রিফ্লেকশন হয়। তো আমি সেই ভেবে আমি দাঁড়িয়ে আছি এখানে ব্যালকনির মধ্যে। তা আমার ও মা, তারপরে দেখছি যে ওদিক থেকে লোকটা দেখি দেখছে আমাকে, দেখতে পাচ্ছে। আমি পরে আমি বলছি হয়তো দেখতে পাচ্ছে না, তা ফিস করে তার বউকে কি বলছে। আমি তারপরে বাইরে গিয়ে দেখছি ও মা, আমার পুরো বাড়ির ভেতর অব্দি দেখা যাচ্ছে, প্রাইভেসির তো মা ব্যান হয়ে আছে। এরকম জায়গা করে এরকম করে মানে একটা মানে ওভার হাইপ করে আপনারা মায়ার এই যে এত অ্যাড দিয়েছেন, ইটস টোটালি টোটালি আনঅ্যাকসেপ্টেবল। আমি আজকে এটা পোস্ট করব, আমাকে যদি রিফান্ড না দিয়ে, আমাকে ফুল রিফান্ড চাই, আমার ফুল রিফান্ড চাই। আমি কালকে আমি এখান থেকে চেক আউট করছি, আমার এখানে আমার ভালো লাগছে না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। Basically, this video is to make you people aware about বোলপুর শান্তিনিকেতন, যেখানে আমরা আজকে আছি। তো এই জায়গাটার মানে রিসর্টটার নাম হচ্ছে মায়াজ, যেটা খুবই মানে সিটি সেন্টার থেকে অনেক দূর আছে। বাট হ্যাঁ, রুমটা সুন্দর, খাওয়া দাওয়া ডিসেন্ট খাওয়া। কিন্তু একটা কথা বলবো, যারা আমার মতন মানুষেরা যারা ড্রাইভ করে আসছো, যারা মানে এখানে গাড়ি চালিয়ে আসছো, এটা হলো একটা জায়গা, একটা হেল। ইটস এ হেল ফর মি। দ্য রিজন ইজ দ্যাট আফটার ড্রাইভিং ফর ড্রাইভিং ইউ জাস্ট কাম হিয়ার ফর সাম রিল্যাক্সেশন। হোটেলে আমরা সবাই রিল্যাক্সেশনের জন্য আসি। বাট এখানে কি, এখানে একটা মানে কতগুলো প্রোজ তো আছে, কনসগুলো হলো আপনি দেখতে পাচ্ছেন এখানে এই দরজাটা, এটা হলো পর্দা ওদের। এই পর্দার থেকে পুরো সকালবেলা ভোরবেলার দিকে লাইটস পুরো রিফ্লেক্ট করে। অ্যান্ড দিস ইজ অ্যাকর্ডিং টু দেম ইটস এ সুইট রুম। ওকে, দিস ইজ দ্য সুইট রুম দ্যাট দে হ্যাভ। ওদিকে একটা সিটিং এরিয়া আছে, দ্যাটস ফাইন। বাট ওয়ান্স এগেন মানে কোনো ইনসুলেশন নেই, দ্যার ইজ নো ইনসুলেশন। পিপল লাইক টকিং জাস্ট নেক্সট টু দ্য আদার সাইড ক্যান, উই ক্যান লিসেন টু দেম। তাছাড়া আরেকটা জিনিস বলছি, ওই যে আমি যে এখান থেকে দেখছি, নর্মালি একটা হোটেলে, ভালো হোটেলে কী হয়, ওই লোকটা যে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, ওই লোকটা কিন্তু মানে ভাবছে আমরা ভেতর থেকে দেখতে পাচ্ছি বা হোয়াট এভার, কিন্তু বাইরের থেকে লোকটা কিন্তু আমাকেও দেখতে পারবে। তো দিস ইজ সামথিং ভেরি মানে ভেরি প্রাইভেসি ইস্যু হয়ে যাচ্ছে। আর মানে এখানে এখানে আমি নেক্সট টাইম তো আসবোই না। দিস ইজ লাইক মানে ওয়ান কেস। আমাদের জন্য ঘুমটা খুব ম্যাটার করে। অ্যান্ড আমরা এখানে আস এসে মানে ইট ওয়াজ আ ওয়েস্ট অফ টাইম। অ্যাকচুয়ালি আমাদের তো ভুবনেশ্বর যাওয়ার কথা ছিল, তাই না? আমাদের ভুবনেশ্বর যাওয়ার কথা ছিল, ওখানে ওখানে গিয়ে থাকার। বাট শান্তিনিকেতনে এসছি। মানে আমি যতটুকু আপনাদেরকে রেকমেন্ড করব, এই মায়াজে আপনারা থাকবেন না। কেন বলছি, এটা বেশ ওভার হাইপড। দামটা যত বেশি আছে, কিন্তু অ্যামেনিটিস ওয়াইজ যেখানে ফর এক্সাম্পল কালকে টিস্যু পেপার্স, যে টয়লেট পেপার্স আছে, টয়লেট পেপার্সগুলো তো কমসে কম ওরা ওরা মানে ইউজ টয়লেট পেপার্সগুলো রেখেছে। ওটা আমি আমার ভিডিওর মধ্যে আপনাকে দেখাবো ওটা কি হয়েছিল। তো ওটা একটা সিন হয়েছে। অ্যাপার্ট ফ্রম দিস, মানে আমি কটা বাজে এখন? 8:30 বাজে এখন। 8:30 থেকে আমি বসে আছি। মানে কালকে ঘুমিয়েছি 1টার সময়, 1:30টার সময় ঘুমিয়েছি। অ্যান্ড আফটার দ্যাট আই এম স্টিল ওয়েক আপ। আমি অন্য হোটেলে থাকলে এতক্ষণে এরকম সময় আমি আপনাকে ব্লগ করছি, তখন আমি উঠি। বাইরে থেকে কেউ কথা বলছে সেটাও শুনতে পাচ্ছি, ইনফ্যাক্ট আমার কথাও কেউ শুনতে পাচ্ছে। দিস ইজ দ্য কাইন্ড অফ প্লেস ওয়ার আই এম স্টেইং রাইট নাও। আপনারা আসতে পারেন ইফ ইন কেস যদি আপনাদের ঘুম টুম না বাসেন, খালি ঘুরতে ভালোবাসেন, মানে সারাক্ষণ যদি না ঘুমিয়ে যদি আপনারা থাকতে চান, তাহলে দেন ইটস ফাইন, ইউ ক্যান কাম হিয়ার
and stay. And but it's not a place where you can come and relax. That's all. Because you can definitely get these amenities like bonfire and swimming pool and all these things in other places as well. But customers should come, the guests should come and relax here. But that option is not there. It's like somebody is even dropping the utensils outside the room. You can hear that. So not it's pretty overhyped property. The parking is very small, just limited to 5 to 6, 10 cars. But yes, they have got another car where if you come with the driver, they do have that option as well. It's quite big. It's another property, maybe 1 kilometer from here. But any which ways, this was an informative video for all of you. So if you like this video, give a thumbs up, and people who are new to my channel, do subscribe to my channel. And seriously, আমি আমার মানে সত্যি হচ্ছে আমি কথা বলছি যে আপনাদের সাথে বলতে বলতে আপনাদের আমি ভাবলাম যে আমি যখন এই প্রবলেমটা ফেস করেছি, আমার মতন এরকম অনেক আমার বন্ধুরা আছো যাদের এই প্রবলেমটা হতে পারে, বা যারা আমার ঘুম ফেভারিটটা আমার তো ঘুম খুব ভালো লাগে। মানে অ্যাটলিস্ট আমি গাড়ি যখন চালাচ্ছি বা ড্রাইভ করছি, তার সাথে আমি রেস্ট না পেলে আমি এখানে আসার মানেটা কী হলো, তাই না? আপনারা কমেন্টে নিশ্চয়ই বলবেন আপনাদের কোনো এক্সপিরিয়েন্স এরকম হয়েছে নাকি। আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন আর কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি আবার বলছি, এটা হলো মায়াজ, যেটা হলো বোলপুর শান্তিনিকেতনে আছে। এটার একটা ছোটো মোটো রিভিউ দিলাম আপনাদেরকে, বাকিটা আপনাদের উপরে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। Mayas I'm right now in Mayas right now. আমার গাড়ির পেছনে এখানে আমি গাড়িটা এখানে রেখেছিলাম, অ্যান্ড দিস ওয়াজ দ্য গাড়ির এটা এখানে খুলে এখান থেকে বের করে দিয়েছে। দেখুন, এইটা খুলে বের করে দিয়েছে যে করেছে। আমি গাড়ি আজকে ফার্স্ট টাইম বের করেছি এখানে ফার্স্ট টাইম আজকে এতদিন পরে বের করলাম গাড়িটা। এখন ওখান থেকে কালকে আমি আসা 24 ঘন্টার মধ্যে গাড়ি বের করে নিই। এটা এখানে ওই জায়গাটা পড়ে আছে। আর আমি জানি এখানে কোনো লোক এখানে আপনাদের বাড়ির কোনো গেস্ট করবে না, কারণ ওদের ওখানে দে ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু ওভার দেয়ার। স্টাফও করবে না আমি জানি, কিন্তু কে করেছে এটা নিজে যে খুলে বেরিয়ে ওখানে পড়ে গেছে? আমাদের স্টাফেরাও করবে না। তাহলে আমি সেটাই জিজ্ঞেস করছি। তাহলে ঠিক আছে, আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি, আপনি লজিক্যালি বলুন, এইটা কি নিজে খুলে এবার খুলে গিয়ে একদম পারফেক্ট ওই জায়গাটা গিয়ে পড়বে? কেউ তুলে ওখানে রেখে দিয়েছে, সেটা হতে পারে। আরে দাদা, খুলবে কি করে? এটা স্টিলের গ্রিল আছে দাদা, দেখুন আপনি নিজে ধরে দেখুন। না আমি কি বলছি ভেঙে গেছে কি, আমি সেটা তো বলছি না। আমি তো এই দেখুন, এখানে কারো হাতে ইয়েও আছে না। আমি দেখুন, ridiculous. Now what to do मतलब আমি এটা করেছি আর অনেক কিছুই করতে পারি। শোনো, হ্যাঁ এইটা দেখুন দাদা, আপনাকে দেখাচ্ছি। এটা এই অবধি পুরো ছিল লাগানো, আমার জাস্ট এই জায়গাটা খোলা ছিল। এই জায়গাটা অবভিয়াসলি খোলা থাকলে তো এটা ভাঙবি কি করে? নিশ্চয়ই কারো হাত লেগেছে বা কেউ করে কাঠকে ভেঙে গেছে, তারপরে ফোর্সে এটাই হবে, ম্যাক্সিমাম এটাই হবে। আমি সেটা দেখুন, আমাদের দায়িত্ব যখন আমাদের ছিল, আমাদের দায়িত্ব ইভেন আপনাদের ক্যামেরাও আছে, ক্যামেরা দেখে নিতে পারে। সেটা দেখে নিচ্ছি, ওই ক্যামেরা রয়েছে রয়েছে তো ক্যামেরা, আমরা চালিয়ে সেটা ছেলেরা আসুন, যে দেখে ক্যামেরা। আমরা এটা ওদিকে ক্যামেরা দিচ্ছে না, ওদিকে মাত্র দেখা যায়, আমরা দেখে নেবো। ঠিক আছে, ওর হাতে হয়তো ভুলে হতে ভেঙে, ও বলতে লাগে না যে ভাই তুই, যে দাদা ও হয়তো ভয়ে বলেনি, আমি মানলাম সব, কিন্তু আমার গাড়িতে তো ক্ষতি হয়েছে না। না ঠিক আছে, আমি বললাম তো আপনাকে, আমি সেটা ইয়ে করব। একটা আমাকে ফেসবুকে একটা অ্যারেঞ্জমেন্ট করে দিন আপাতত। আমার গাড়িটা এভাবে থাকলে খুব বাজে লাগছে আমার ভীষণ। আমি কষ্ট করে গাড়ি কিনেছি। মানে দেখলাম বলে আমি যদি ওখান থেকে আসতাম, ঠিক আছে, আমি এসে না মিসিং থাকো আলাদা কথা। দ্য কার নেভার মুভ ফ্রম দেয়ার। কালকে না, ওর পিছন থেকে অ্যাক্সেসটা হয়তো সহজ না।